সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হল সেজন অব বাংলা ড্রামাকে ঘিরে ছান্দস্বিকের ব্যতিক্রমী আয়োজন কাইন্ডনেস অব পোয়েট্রি। গান, কবিতা আর মানবিকতার বার্তা সব মিলিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় সবার জন্য এক চমৎকার সাংস্কৃতিক অভিজ্ঞতায়। অনুষ্ঠানের সূচনা করেন ছান্দস্বিকের প্রতিষ্ঠাতা মনিরা পারভীন। রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতা আবৃত্তির পর তিনি বলেন, মানুষকে ভালোবাসলে ভালোবাসাই ফিরে আসে, আর সাম্যই মানবতার আসল শক্তি। সম্মানিত অতিথি ব্রিটেনে বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরিচিত মুখ ড আনসার আহমেদুল্লাহ জানান, আজকের পৃথিবীতে বর্ণবাদের কোনো জায়গা নেই। উন্নত সমাজ গড়ে ওঠে মানবিকতা আর উদারতার ওপর। এরপর শুরু হয় ছান্দস্বিকের দলীয় পরিবেশনা। কবি অপূর্ব শর্মার স্বদেশ আমার সাম্যের কাব্যনাট্য থেকে আবৃত্তি করেন ধনঞ্জয় পাল, মাহমুদা শিরিন, মাহমুদ হাসান মিঠু ও শতরূপা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষভাবে আবৃত্তি করা হয় গাজা উপত্যকার শিশুদের লেখা কবিতা, যেখানে উঠে আসে যুদ্ধবিধ্বস্ত শিশুদের বেদনা, মানবিক বিপর্যয় ও আকুতির কথা। এতে কণ্ঠ দেন আরিফুর রহমান খন্দকার, আসমা আঞ্জুম, শহীদুর রহমান সহ আরও অনেকে। সাম্য ও মানবতার কবিতা পরিবেশন করেন শাহাব আহমেদ বাচ্চু, নজরুল ইসলাম অকিব ও মুজিবুর রহমান। সঙ্গীতে ছিলেন শতরূপা চৌধুরী ও হীরক কাঞ্চন হীরক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং সাপ্তাহিক জনমতের সম্পাদক সৈয়দ নাহাস পাশা। তিনি বলেন, ব্রিটেনের মানবিকতা আমাকে সবসময় নিরাপদ বোধ করায়, এটাই আমার দ্বিতীয় ঘর। খারাপ আবহাওয়ার মধ্যেও দর্শকে ভরা ছিল পুরো হল। সবাইকে ধন্যবাদ জানিয়ে মনিরা পারভীন বলেন, ছান্দস্বিকের পথ চলায় আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি।